হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো দেখো, পরশুদিন জন্মাষ্টমী ছিল, তো তার জন্য গোপালের জন্য এখানে আমার বোন গোপালের জন্য কিছু জিনিস কিনে নিয়েছে। যেমন ধরো গোপালের জামা, দাঁড়াও দেখবে। এই দেখো, এটা গোপালের চোখ, এটা গোপালের মুকুট, আর এই হচ্ছে গোপালের চুল, আর এই হচ্ছে গোপালের বালা। তো এটা হচ্ছে গোপালের জন্য শপিং। ও বাবা, আবার বাসিও আছে গোপালের বাসি। যাই হোক, এই দেখো, এটা গোপালের শপিং মোটামুটি হয়ে গেছে। আর মা ওদিকে গোপালের জন্য রান্না করছে। রান্না মানে ওই একটু পায়েস, লুচি, তালের বড়া করছে। তো আমি এদিকে গোপালটাকে একটু সাজিয়ে নিচ্ছি। মা বলল গোপালকে একটু সাজিয়ে দে। আর এর আগে গোপালের চান হয়ে গেছে, মানে মা চানটা করে নিয়েছে, আমি দেখতে পাইনি, একটু কাজ ছিল, তো সেই ক্লিপটা আমি নিতে পারিনি। তো দেখো, গোপালকে আমি সাজাচ্ছি। যে এইটা দিতে আমার খুব অসুবিধা হচ্ছিল, কি করে দেব বুঝতে পারছিলাম না। প্রথমে এটা আমি এইভাবে দিয়েছিলাম, কিন্তু পরে আবার খুলে দিয়েছি, দেখতে পাবে। এই দেখো, দেখেছো, পরে আবার অন্যভাবে দিয়েছি, কারণ ওইভাবে দিলে কি বলো তো, এই হাতের বালাটা দেখা যাচ্ছিল না, আর বাঁশিটা ঠিক করে দিতে পারছিলাম না। তো দেখো, এখানে মা পুজো করছে, হয়ে গেছে। আর গোপালটা ঠাকুর ঘরেই ছিল। আমাদের ঠাকুর আছে, কালী ঠাকুর, শিব ঠাকুর আছে, সে মন্দিরেই ছিল একটা সিংহাসনে। তো মা বলছে গোপালকে ঘরে এনে পুজোটা দিই।